নতুন দেশ গড়ার পথে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে চীনে বড় সম্মেলনে বললেন প্রধান উপদেষ্টা। রোহিঙ্গা সমস্যা সমাধানে এশীয় নেতাদের এগিয়ে আসার আহ্বান। জুলাই অভ্যুত্থানে চাংখারপুল হত্যা তদন্ত শেষ পর্যায়ে, ট্রাইব্যুনালে দাখিল ঈদের পরে। রাজধানীর স্টেশনগুলোতে বেড়েছে বাড়ি ফেরা মানুষের ভিড়। ঈদের ছুটিতে কঠোর অবস্থানে থাকবে আইন শৃঙ্খলা বাহিনী, জানালেন স্বরাষ্ট্র সচিব। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জনগণের আস্থা ফেরাতে বাংলাদেশে গুরুত্বপূর্ণ সংস্কার চলছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, নতুন দেশ গড়ার পথে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। চীনের বোয়াও সম্মেলনে ভাষণে এশিয়ার উন্নয়নে অর্থনৈতিক, বাণিজ্যিক, খাদ্য, প্রযুক্তি খাত সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের প্রস্তাব দেন তিনি। এই অঞ্চলের সমাজ, অর্থনীতি, পরিবেশের জন্য হুমকি হয়ে ওঠা রোহিঙ্গা সমস্যা সমাধানে এশীয় নেতাদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। রকুনুজ্জামানের রিপোর্ট। চীন সফরের দ্বিতীয় দিনে বোয়া ফোরামের এশিয়া সম্মেলনে যোগ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। উদ্বোধনী অধিবেশনে জানান, নতুন বাংলাদেশ গড়তে জনগণের আস্থা ফেরানোর চ্যালেঞ্জ নিয়ে সংস্কার কাজ শুরু হয়েছে। Our youth and citizens demonstrated exceptional resolve and strength to redefine the future of Bangladesh. To restore public trust, we have initiated critical reforms. উন্নয়নের প্রশ্নে এশিয়ার দেশগুলোকে একে অন্যের সাথে যুক্ত হওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। বলেন, ভবিষ্যৎ সমৃদ্ধির জন্য দরকার সুনির্দিষ্ট একটি রোড ম্যাপ। Asia must create a sustainable financial mechanism. Regional MDBs and similar institutions should lead this effort. We need reliable funds that address our challenges and meet our growing demands. Mobilizing intellectual resources and youth power must be at the center of our collective actions. এছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন প্রসঙ্গে প্রধান উপদেষ্টা জানান, তাদের কারণে নেতিবাচক প্রভাব পড়ছে সমাজ, অর্থনীতি ও পরিবেশে। এই সমস্যা সমাধানে এশিয়ার নেতাদের এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। The protracted crisis in Myanmar threatens regional stability. Asian leaders must come together to ensure their safe and dignified repatriation to their home country. এছাড়া গাজার গণহত্যা নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এটা শুধু মুসলিম বা আরবের ইস্যু নয়, এটি বিশ্ব মানবতার বিপর্যয়। The genocide in Gaza continues. এর আগে প্রধান উপদেষ্টার সাথে সাইডলাইন বৈঠকে চীনের এক্সিম ব্যাংকের চেয়ারম্যান চেন হুয়াই ইউ জানান, ব্যাংকটি চাইনিজ ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট বাংলাদেশে স্থানান্তরে সাহায্য করবে। বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করে ব্যাংকটি। প্রধান উপদেষ্টার সাথে দেখা করেন চীনের স্টেট কাউন্সিলের উপপ্রধান ডং জিয়াং। এছাড়া বোয়া ফোরামের চেয়ারম্যান, জাতিসংঘের সাবেক মহাসচিব বাং কি মুন এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মহাপরিচালক প্রধান উপদেষ্টার সাথে দেখা করেন। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। জুলাই আগস্টের গণহত্যায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ও শেষ সময়ে রাজধানীর চাংখারপুলের গণহত্যার তদন্ত শেষ পর্যায়ে। ঈদের পর জমা দেওয়া সম্ভব হবে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। এছাড়াও ট্রাইব্যুনালের তথ্য আসামিদের আগে ভাগে জানানোর বিষয়ে ট্রাইব্যুনালেরই কেউ জড়িত থাকতে পারে আশঙ্কা প্রকাশ করেন তিনি। বৈষম্য বিরোধী আন্দোলনে আশুলিয়ায় হত্যার পর 6 জনের লাশ পোড়ানোর ঘটনায় আটক 2 আসামিকে বৃহস্পতিবার হাজির করা হয় ট্রাইব্যুনালে। শুনানি শেষে তদন্ত প্রতিবেদন দাখিলে 28 এপ্রিল দিন ধার্য করে ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে ও চাংখারপুলের গণহত্যার তদন্ত একেবারে শেষ পর্যায়ে। ঈদের পরে তা জমা হতে পারে। ট্রাইব্যুনালের গোপন তথ্য ফাঁস হচ্ছে। গ্রেফতারি পরোয়ানা জারির পরপরই অনেক আসামি পালিয়ে যাচ্ছে। এসব ঘটনায় ট্রাইব্যুনালের ভেতরের কেউই জড়িত থাকতে পারে বলে আশঙ্কা তাজুল ইসলামের। আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা হওয়ার পরেই গণহত্যার বিচারিক প্রক্রিয়া পুরো দমে শুরু হবে বলে আশা প্রসিকিউশনের। পরিবারের সঙ্গে ঈদ করতে ঢাকা ছাড়তে শুরু করেছে সাধারণ মানুষ। রাজধানীর স্টেশনগুলোতে বেড়েছে বাড়ি ফেরা মানুষের ভিড়। নিজ গন্তব্যের বাস ধরতে আগেভাগেই কাউন্টারে হাজির যাত্রীরা। রাজধানীর কল্যাণপুর ও গাবতলীর বাস কাউন্টারগুলোতে ভিড় রয়েছে অপেক্ষমান যাত্রীদের। টিকিটের ভোগান্তি খুব বেশি না থাকলেও গাড়ি ছাড়ার সময় নিয়ে বিপাকে পড়েছেন অনেক যাত্রী। এদিকে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই কমলাপুর রেল স্টেশন থেকে ঢাকা ছেড়েছে ঘরমুখো মানুষ। 2-1টি ট্রেন ছাড়া বাকি নেই কোনো শিডিউল বিপর্যয়। প্রতিদিনই আন্তনগর কমিউটার ও মেইল সহ 70 জোড়া ট্রেন ছেড়েছে ঢাকা থেকে। বিভিন্ন রুটে প্রতিদিন প্রায় 50,000 যাত্রী বহন করছে বাংলাদেশ রেলওয়ে। আজ থেকে দেয়া হচ্ছে ঢাকায় ফেরার 4, 5 ও 6 এপ্রিলের ফিরতি ট্রেনের টিকিট।
ঈদের ছুটিকে ঘিরে অনাকাঙ্ক্ষিত যে কোনো ঘটনা এড়াতে কঠোর অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী, জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। সচিবালয়ে সাংবাদিকদের তিনি এই মন্তব্য করেন। পুলিশ বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনী ছুটিতে নেই, তারা অ্যালার্ট থাকবে সমস্ত কাজের জন্য। এবং যারা দেশে একটা বিপুল সংখ্যক মানুষ ঢাকা থেকে দেশের বাইরে চলে যাবেন, তাদের যাত্রাটা ফ্যাসিলিটেট করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি এবং সেখানে স্থানীয় যে বাস মালিক সমিতি, পরিবহন সমিতি, তাদের সাথে সহযোগিতা নিয়ে আমরা যে এই সমস্ত টার্মিনালগুলো দিয়ে যাবেন তারা, সেগুলোরও নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছি এবং ইনশাল্লাহ আমরা আশা করি যে আনটুয়ার্ড কিছু হবে না। এবং আইনশৃঙ্খলা বাহিনী অনেক সতর্কতার মধ্যে থাকবেন এই সময়টা। ঈদে টানা 9 দিনের ছুটিতে যাচ্ছে দেশ, তবে এই সময় দেশের অর্থনীতিতে কোনো স্থবিরতা তৈরি হবে না মনে করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, ঈদ আনন্দ যেন বেদনায় পরিণত না হয় তা ধরে রাখতেই তারা দফায় দফায় বৈঠক করেছেন। সভায় উন্মুক্ত দরপত্রের মাধ্যমে 50,000 মেট্রিক টন বাসমতি চাল, সৌদি আরব ও অভ্যন্তরীণ বাজার থেকে 70,000 মেট্রিক টন সার, এলএনজি কেনার অনুমতি দেওয়া হয়েছে। না 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 আমি তো বলি সব কিছু, ইভেন আমরা বিশেষ পরিকরে ইভেন উপদেষ্টা মন্ত্রীর সদস্য বেশিরভাগ আমরা ঢাকা থাকবো, এটা কথা হয়েছে। দরকার হলে সেই বন্ধের মধ্যে আমরা দরকার হলে মিটিং করবো, সো এটা আটকে থাকবে, এটা আমাদের মধ্যে কথা হয়েছে। বেশিরভাগ আমরা সবাই ঢাকা থাকবো, 2-1 জন ছাড়া। আর সচিব যদি বাইরে যায়ও, দেশে থাকলে তো অসুবিধা নয়, বিদেশে গেলে আমরা জুমের মাধ্যমে ইস্যু করি, সেটা আমি ওয়ার্ল্ড ব্যাংকে থাকতে ওগুলো অনেকগুলো মিটিং করেছি, সেগুলো অসুবিধা হবে না। রোজা এলেই রাজধানীর সড়কে নানা রকম মুখরোচক সব ইফতার আইটেম নিয়ে বসে ভ্রাম্যমাণ দোকানগুলো। পেঁয়াজু, আলুর চপ, বুট, বিভিন্ন ফলের আইটেমের পাশাপাশি ফাস্টফুডের দিকেও ঝুঁকছেন রোজাদাররা। রাজধানীর ইফতার বাজার নিয়ে আরো জানাচ্ছেন মোবাশ্বের আহমদ। আসরের নামাজের পরপরই রাজধানীর প্রায় প্রতিটি এলাকাতে বসে নানা রকমের ইফতার আয়োজন। হোটেল রেস্তোরাঁগুলোর পাশাপাশি পেঁয়াজু, বেগুনি, ছোলা, নিমকির মতো মুখরোচক সব খাবার সাজিয়ে বসে সড়কের পাশের ভ্রাম্যমাণ দোকানগুলো। রোজা রেখে পরিবারের ঈদ কেনাকাটায় এসে অনেকেরই সন্ধ্যা হয়ে যায়, বাইরের খাবারই তখন একমাত্র ভরসা। অনেকে একটু ভিন্ন স্বাদের আশায়, আবার কেউ অফিস শেষে ইফতার কিনতে আসেন। অনেকে আবার ইফতার আয়োজনে ছোলা পেঁয়াজুর পাশাপাশি ফাস্টফুডে স্বাদ বদলাতে চান। আসলে সবসময় তো ঘরের খাবার খাইতে ভালো লাগে না, বাইরের থেকে একটু কেনাকাটা করলে ফ্যামিলি আসে, একটু ভালো লাগে আর কি বাইরে থেকে কেনাকাটা করতে। বাইরে ঘুরতে আসছিলাম, ইফতারি করাটা বাসায় না করে বাইরে ইফতারি করি সবাই মিলে। বাইরে আজকে এসেছিলাম বসুন্ধরা শপিং মলে, ওখান থেকে যাওয়ার পথে এখন বাসায় গিয়ে তো আর ইফতারি রেডি করার টাইম হবে না, এই জন্য নিয়ে যাচ্ছি। ছোলা নিলাম, বেগুনি, আলুর চপ, পেঁয়াজু নিলাম। ঢাকার গ্রিন রোড পান্থপথ এলাকায় ভ্রাম্যমাণ দোকান বসিয়ে সব শ্রেণী পেশার মানুষের জন্য ইফতারের সুব্যবস্থা করেছেন অনেক ক্ষুদ্র ব্যবসায়ী। অনেকে আবার পুরনো ব্যবসার সাময়িক বিরতি দিয়ে ইফতারের ব্যবসা করছেন। আমি পান সিগারেট বেচতাম, ঠিক আছে, রমজান মাস দিনের বেলা পান সিগারেট চলে না, ঠিক আছে, আমি নিজেও রোজা রাখি, জিনিসটা আমি নিজেও বুঝি। রমজান মাসে পান সিগারেট বেচা মানুষ হবে তুমি বলবো, এই জন্য মনে করি এটা ধনিয়া পাতা, পুদিনা পাতা, কাঁচামরিচ হলে 1-200 টাকা যাই পাই, আলহামদুলিল্লাহ। পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, ছোলা, ঘুমনি, বরিন্দা এবং মরিং, অল্প অল্প কিছু চাই, এরকম 2 পিস 3 পিস করে সব আইটেম এরকম করে প্যাকেজ নেয় আর কি কিছু লোকে। ইফতারির সময় আর কি ডিম চপ আছে, চিকেন চাউমিন আছে, চিকেন সিঙ্গারা আছে, আমাদের সিঙ্গারাটা চমচাটা ফেমাস এখানে। আমাদের এই দুইটাতে চিকেন ইউজ করা হয় পরিমাণ মতন, আবার আপনার নাগাটাও আছে। আপনার সমোসা 20 টাকা, চিকেন রোল 60 টাকা, চিকেন সিঙ্গারা হলো 20 টাকা, চিকেন চাউমিন 100 টাকা, আর আপনার ডিম চপ হলো 20 টাকা। মিট বক্স আছে 100 টাকা, 100 টাকা একটা আছে, 160 টাকা একটা আছে। আমরা এখন মার্কেট প্রাইস থেকে ধরেন যে কোনো জায়গায় আপনি চিকেন সিঙ্গারা চাবেন, সেখানে আপনার 50 টাকা রেট থাকবে, আমরা সেটা 20 টাকা নিয়ে আসতেছি সুলভ মূল্যে। রোজাদারদের কাছে স্বল্প মূল্যে বিভিন্ন ফলের আইটেমও তুলে দিচ্ছেন অনেক ব্যবসায়ী। এটা বিক্রি করার মূল উদ্দেশ্য হচ্ছে সবাই তো আর বেশি দাম দিয়ে কিনা খেতে পারে না, 20 টাকা প্যাকেট করি যাতে সবাই কিনে খেতে পারে। একটা রিস্কাওয়ালা চালে একটা নিতে পারবে বা একটা হকার চালে একটা নিতে পারবে। এখানে আমি বিক্রি করি হচ্ছে আপনার পেয়ারা, পেঁপে, আনারস, তরমুজ। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা।
রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রতিদিন ইফতার করেন চলতি পথের রোজাদার সহ 4 থেকে 5 হাজারেরও বেশি মানুষ। বিস্তারিত ইদ্রিস আলমের রিপোর্টে। ইফতারের বাকি আর মাত্র 5 মিনিট। মসজিদ জুড়ে ভেসে আসছে পবিত্র কোরআনের ধ্বনি। কেউ লাইনে বসে, কেউ বা গোল হয়ে বসে। মাঝে রয়েছে ইফতারের পসরা সাজানো। তবে এই আয়োজন শুরু হয় আসরের নামাজের পর থেকে। এখানে আসলে ইফতার করতে আসি আমি আমার জীবনের নতুন একটা অভিজ্ঞতা হলো। কোনো কিছু করা, কারোর জন্য কিছু করা আমার কাছে মনে হয় যেন একটা কঠিন কাজ, কিন্তু এখানে আসি যা দেখলাম, হাজার হাজার মানুষের ইফতার আয়োজন হইতেছে অত্যন্ত আনন্দ উৎসবের সাথে। আমার কাছে বিষয়টা অনেক ভালো লাগতেছে এবং রোজদারি এবং এখানে একসাথে ইফতার করতে পারি আমার কাছে অনেক আনন্দিত। মাগরিবের আজানের ঠিক আগ মুহূর্তে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের 1 নম্বর গেট দিয়ে মসজিদ অঙ্গনে প্রবেশ করতে দেখা যায় মানুষের ঢল। সবার উদ্দেশ্য সারতে হবে ইফতার। রাজধানীর বিভিন্ন এলাকায় বসবাস করা চলতি পথের মানুষের জন্য বড় একটি ইফতারের অংশ বসে এখানে। আলহামদুলিল্লাহ, খুবই ভালো। এত মানুষ, সবাই অপরিচিত, কিন্তু সবাই একসাথে যে আমরা ইফতারের জন্য অপেক্ষা করতেছি, আল্লাহর তরফ থেকে এই ধৈর্যটুকু যে সবার মধ্যে আছে, এটা দেখে খুবই ভালো লাগতেছে। নামাজ পড়ছিলাম তো আসরের, এরপরে আর বেরোই নাই, টাইম হয়ে যাবে, দূরে বাসা, যার কারণে এখানে বসে ইফতার করতে আসছি। অন্যদিকে সবার প্রচেষ্টায় পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী এই আয়োজনে বিনাশ্রমে কাজ করেন শত মানুষ। তাতেও তৃপ্তি ভরে রোজাদারদের ইফতারি করাতে পেরে আনন্দিত মসজিদ কর্তৃপক্ষ। সবাই চলতে পথের মানুষ, এরা যারা ইফতার করতে সবাই বাসায় যাচ্ছে, নাহলে কেউ কোনো কাজে আসছে, তারা ইফতার করতেছে এখানে। আর এদের জন্য আমরা ইফতারের ব্যবস্থা করছি আর কি, চলতি পথে মানুষের জন্য ইফতারের ব্যবস্থা করছি এখানে। এখানে আমাদের আজকে 2100 লোকের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। সবাই সাহায্য করতেছে, কেউ টাকা দিয়ে, কেউ শ্রম দিয়ে। পবিত্র মাহে রমজান সন্ধ্যা ঘনিয়ে এলেই সবাই মিলে সেরে নেন সম্প্রীতির এই ইফতার। ইদ্রিস আলম, বাংলা ভিশন, ঢাকা। ঈদকে ঘিরে পাইকারি ও খুচরা ক্রেতাদের ভিড়ে মুখর হয়ে উঠেছে দেশের অন্যতম পাইকারি কাপড়ের বাজার নরসিংদীর শেখেরচর বাবুরহাট। দেশের নানা প্রান্ত থেকে পাইকারি ও খুচরা কাপড়ের ক্রেতারা যাচ্ছেন এই হাটে। নরসিংদী প্রতিনিধি লক্ষণ বর্মার তথ্য ও ছবিতে রিপোর্ট। ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন দেশের অন্যতম বৃহৎ পাইকারি কাপড়ের বাজার নরসিংদীর শেখেরচর বাবুরহাটের ব্যবসায়ীরা। শাড়ি, লুঙ্গি, থ্রি পিস, শার্ট, প্যান্ট, পাঞ্জাবির কাপড়, থান কাপড় সহ দেশীয় তৈরি প্রায় সব ধরনের কাপড় পাওয়া যায় এই বাজারে। পাইকারি ক্রেতাদের পদচারণায় এখন মুখর বাজারটি। ঈদ উপলক্ষে প্রতি বছরের মতো এবারও কাপড়ে আনা হয়েছে নিত্য নতুন ডিজাইন। বেচাকেনা শুরু হলেও এবার তা আশানুরূপ নয় বলছেন ব্যবসায়ীরা। প্রতি বছর অনেক হাজার হাজার থান মাল জাকাতের বিক্রি করতাম, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা। এই বছর এই পর্যন্ত জাকাতের জন্য একজনও আসেনি। এবার তুলনামূলক বেচাকেনা একটু কম, অন্যান্য বছর তুলনায় একটু কম। পাকিস্তানি জয়পুরি আছে, ইন্ডিয়ান জয়পুরি আছে, তারপর আপনার প্যাটেল আছে, জমজম আছে, তারপর আপনার এই কারচুপি আছে। দাম বাড়ার কারণে হয়তো বা তাও কিছুটা তো প্রভাব পড়ছে, ঠিক আছে। যেখানে দেখা গেছে আগে মানুষ 3 পিস কিনতো, এখন দেখা গেছে সেখানে 1 পিস কিনতো। এখান থেকে আমরা পাইকারি নিয়ে আবার আমরাও ওখানে চিটাগানে পাইকারি এবং খুচরা বিক্রি করি। এখানে একটু পাইকারি দামে পাওয়া যায়, কম দামে। 5-7 বছর ধরে আসি, কোনো দুর্ঘটনার শিকার হয়নি আর। ব্যবসায়ীদের নিরাপত্তায় বাজারে সিসি ক্যামেরা স্থাপন সহ হাটে জোরদার করা হয়েছে নিরাপত্তা। ঈদকে ঘিরে প্রতি হাটে 5,000 কোটি টাকা বিক্রি হয় বলে জানায় বাজার বণিক সমিতি। 2,000-3,000 কোটি টাকার মতো প্রতি সপ্তাহে রানিং বেচা কিনা। যদি বাজার একটু ভালো যায় তাই 4,000-5,000 কোটি টাকা, কিন্তু এখন যদি সিজন, এখন একটু আরো বেশি বেচা কিনা। দেশের চলমান নানা সংকটের প্রভাব বাজারে পড়েছে বলে মনে করছেন ব্যবসায়ী নেতারা। অন্য বছরের তুলনায় এই বছর বাজারটা যেভাবে গ্রোথ হওয়ার কথা ছিল, বৃহৎ পরিসরে বাজারটা হওয়ার কথা ছিল, আমরা এতটুকু হয় নাই, কিন্তু আগামী দিনে আমরা আশাবাদী। দেশীয় বস্ত্রের প্রায় 70% কাপড়ের চাহিদা পূরণ হয় নরসিংদীর এই বাজার থেকেই। এখানে পাইকারি দোকানের সংখ্যা 5,000-এরও বেশি। সপ্তাহের বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত টানা 3 দিন চলে শেখেরচর বাবুরহাটে বেচাকেনা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আন্তর্জাতিক প্রসঙ্গ। মক্কা, মদিনা, জেরুজালেম সহ বিশ্বের বিভিন্ন শহরে নফল ইবাদতের মাধ্যমে পবিত্র লাইলাতুল কদর পালন করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। বিশেষ দোয়া করা হয়েছে ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের জন্য।
পবিত্রতম নগরী সৌদি আরবের মক্কা মদিনায় বুধবার শবে কদরের নামাজ আদায় করেন লাখ লাখ মুসল্লি। এশা ও তারাবির নামাজের সাথে শবে কদরের নামাজ আদায়ের সময় দোয়া আর খুতবায় ফিলিস্তিনের নিপীড়িত জনগোষ্ঠীর জন্য বিশেষ দোয়া করা হয়। ইসরায়েলের বর্বর হামলায় হত্যার শিকার 50,000-এরও বেশি ফিলিস্তিনির রুহের মাগফিরাতের জন্য দোয়ায় শামিল হন ওমরা হজে যাওয়া বিভিন্ন দেশের লাখ লাখ নারী পুরুষ। ফিলিস্তিনিদের জন্য বিশেষ দোয়া হয়েছে জেরুজালেমের ঐতিহাসিক মসজিদ আল আকসায়। ইবাদতের জন্য ওই মসজিদে জড়ো হন 1,80,000-এরও বেশি মুসল্লি। দর্শক, সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। নতুন দেশ গড়ার পথে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে চীনের বোয়াও সম্মেলনে বললেন প্রধান উপদেষ্টা। রোহিঙ্গা সমস্যা সমাধানে এশীয় নেতাদের এগিয়ে আসার আহ্বান। জুলাই অভ্যুত্থানে চাংখারপুল হত্যার তদন্ত শেষ পর্যায়ে, ট্রাইব্যুনালে দাখিল ঈদের পরে। রাজধানীর স্টেশনগুলোতে বেড়েছে বাড়ি ফেরা মানুষের ভিড়। ঈদের ছুটিতে কঠোর অবস্থানে থাকবে আইন শৃঙ্খলা বাহিনী, জানালেন স্বরাষ্ট্র সচিব। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকায় ধন্যবাদ।